আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই পাশ কমপ্লিট করছি, এই সাইড পুরাটা কমপ্লিট হয়ে গেছে, ওই বস্তাটি পর্যন্ত হয়েছে। তো এখন আবার আমরা এই সাইডটা শুরু করবো ইনশাল্লাহ। বেশিক্ষণ লাগবে না, কিছুই করেন। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করি, আপনাদের মসজিদ মাদ্রাসা, নিজের ঘর, নিজের যেই ব্যবসা বাণিজ্য নিজেরাই পরিষ্কার করবেন, উত্তম। এটা হয়েছে দামতি সুয়ামিয়া পীর সাহেবের বাড়ির, যে ওনাকে যে ওইখানে মাটি দেওয়া হয়েছে, এটার পাশেই এই মসজিদটা। তো আল্লাহর ওলিরা যেখানে থাকে পাশে আল্লাহর ঘর থাকে, আল্লাহর মসজিদ ঘর। এই মসজিদ ঘরের সেবা করাটা অনেক উত্তমের কাজ, উত্তম কাজ। অনেকে এগুলা করতে চায় না, অনেকে বিরক্তবোধ মনে করে। মাজারে মানুষের অভাব নাই, অথচ মসজিদে নামাজের সময় লোক পাওয়া যায় না। 4 জন 5 জন 6 জনও হয় না। অনেক সময় ইমাম সাহেব দাঁড়াই থাকে লোকের জন্য, লোক আসলে নামাজ পড়ে বা জামাত করবো। এগুলা জানলাগুলা ঝাড়ছিলাম, এখন নিচটা ঝাড়ু দিতে পারলে মোটামুটি কাজ শেষ। ভিতরের বাহিরে আবার ঝাড়ু দিতে হবে, যেগুলো তো ময়লা আবার পড়ছে। কাজ করে নিলে শেষ, কাজ না করা পর্যন্ত কাজটা সুন্দর হয় না। যে কোনো কাজেই কমপ্লিট না হলে জিনিসটা সুন্দর হয় না। তা আল্লাহর রহমতে আমি আর একটু করলে মোটামুটি এসে শেষ হয়ে যাব। দুই তিনজন হইলে এগুলা কাজ করতে মজা, কথাবার্তা বলা যায়, আলাপ আলোচনা করা যায়, ভালো হয় 2-3 জন হইলে। আল্লাহ ভরসা, মোটামুটি অনেকখানি কাজ নিয়ে আসছে, আছে একটু কাজ। আল্লাহ মালিক, আল্লাহর দয়া ছাড়া তো এই কাজ করাও সম্ভব না। আল্লাহর আমি নিয়ত করবো, আল্লাহ আমার আশা পূরণ করতে হবে। অনেকে মন থেকে চায় যে এটা করলাম, ওইটা করলাম, ওইটা করলাম, কিন্তু আল্লাহর হুকুম থাকে না, কাজটা কমপ্লিট হয় না। কত সুন্দর লাগতেছে। এখন মোছার সিস্টেম থাকতো, একবার মুছা দিয়ে দিতে পারতাম, তাহলে অনেক ভালো লাগতো। অন্যান্য মসজিদ এত কিছু পরিষ্কার করতে হয় না, এগুলো পরিষ্কার থাকে। এতে কেউ পরিষ্কার করতে না করে না মনে হয়, হুজুর ছাড়া। অথচ কত সুন্দর একটা মসজিদ, টাইলস গুলো কত সুন্দর। নামাজ পড়ার মতো মানুষ নেই। যাওয়ার সময় 1 সিরিয়াল দিয়া গেছি, অসময় একবারে 2 সিরিয়াল ধরে আইছি। আমরা মানুষের নিয়ে সমালোচনা করি, আমরা মানুষের নিয়ে অন্য আরেকজনের নিয়ে গীবত করি, নিজে কতটুকু ভালো এটা চিন্তা আমরা করি না। আমরা নিজেরাই মনে করি আমি সেরা, আমি পণ্ডিত, আর যারা আছে সব হইছে আমার শিষ্য।
এটা ভাবি দেখেই তো আমাদের সমস্যা হয়। দেবিদ্বারের উন্নয়ন যারা করছে তাদেরকেও মনে রাখছে মানুষ, যারা উন্নয়ন করে নেই টাকাগুলো খাইছে মারছে তাদেরকেও মানুষ মনে রাখছে, কিন্তু উপায় নাই, আমাদেরকে বিক্রি হয়ে যাইতে হয় এই এমপি মন্ত্রীদের কাছে। আমি এনে বিক্রি হইলাম না, দেখা গেছে পুরো গ্রামের ভোট কিনা লাগে। আমার নির্বাচনের সময় ওয়ার করতে গিয়ে যে কাহিনী দেখছি আশ্চর্য হয়ে গেলাম, যে মানুষ কিভাবে পুরো গ্রামের ভোট কিনা লাগে। হ্যাঁ, তারা কয় এই গ্রামে আইসেন না, আমি বললাম না গ্রামের নামটা, কয়ে না এসে লাভ নাই। ভাই কেন লাভ নাই, আমরা তো আসছি ভোট চাওয়ার জন্য, তো এই গ্রামের সব ভোট বিক্রি হয়ে গেছে। তা আমরা আশ্চর্য হয়ে গেলাম যে বিক্রি হয়ে গেছে, তো এখন আর তার কথা বলে লাভ নাই, কারণ এখন চাইলেও এরা ভোট দিবে না, আর এই জায়গা থেকে টাকা খেয়ে বইছে গ্রামের লোকেরা। তো এই ফাঁস করে এটিয়া দিয়ে যদি ফাঁস করে দিয়ে মানুষ মেম্বার হচ্ছে আর মনে হয় মেয়র হয় এমপি হয়, এই টাকা খরচ করে টাকার পানি মতো ডাইল না, তো হেরা কাজ করবো কেমনি? খাওয়ানোর দোষ দিয়ে খায়, না খাইয়া ফাঁস করতো ঠিকই কাজ করলো, খাইয়া ফাঁস করে এই খাওয়াইয়া ফাঁস করে দেখা গেছে যে হ্যাঁ টাকা হ্যাঁ উঠে এনে কত হাজার গুণ বেশি উঠায় বাটপার সিটারের গুণ। ভালো একজন মানুষ, সৎ একজন মানুষ এমপি মন্ত্রী তারপর চেয়ারম্যান মেম্বার পাওয়া কঠিন ব্যাপার এখন। মানুষের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলার ঠিক না, তখনই বলা লাগে যখন নাকি বেশি বাড়াবাড়ি করে। একটা মানুষ একটা এলাকার প্রথম একটা মেম্বার হইতেই কত কষ্ট হয়, মেম্বার হওয়ার পরে হ্যাঁ টার্গেট থাকে চেয়ারম্যান অনেক, চেয়ারম্যান হইব চেয়ারম্যান হইব চেয়ারম্যান হইব, এরপরে আল্লাহ কেমনে 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 চেয়ারম্যান, অনেক লোকে সাক্ষী, অনেক এরকম আছে লোক সাক্ষী আছে যে মেম্বার থেকে চেয়ারম্যান হয়েছে, এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে। তো সে তো মনে রাখে না যে সে যে মেম্বার হলো চেয়ারম্যান হলো তারে যে মানুষ ভালোবাসলো, কাজকর্ম কইরা মানুষের দেখানো দরকার, এগুলা ভুলা যায়, ভুলে গিয়ে টেয়ার দান দেয়, টাকার পিছনে দৌড়ায়, দৌড়ে তো এই মানুষের আর কাজকর্ম হয় না, টাকা দিয়ে কাজ করে নিতে হয় সব কাজ। একটা মিটার আনবো কারেন্টের জন্য, এটার জন্য টাকা দিতে হইব, একটা ফালা আনবো, ফালাটা নিজে কিনে আনতে হইব। তো আমি যদি মিটারের জন্য টাকা দিলাম, ফালার জন্য টাকা দিই না, ফালাও বয়ালাম, এরপরে তারা মিটার বাবদ টাকা নেয়, ফালা বাবদ টাকা নেয়, মিটার বাবদ টাকা নেয় মাসে মাসে, মনে মিটার টাকা নেয়, ফালা বাবদ নেয় কিনা জানি না। মানে এত বেশি দুর্নীতি চলে এই বিদ্যুতে, পল্লী উন্নয়ন, তারপরে ইয়াতেও সবচেয়ে বেশি দুর্নীতি চলে বিদ্যুতে। মিটার কি অবস্থা, একটা মিটার এক মাসে এক এক রকম, মাসে এক এক রকম ভাড়া ওঠে, এক এক রকম মাসে এক এক রকম বিল আসে। মানুষ তো কষ্ট করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে বিলটা দেয়, ঠিকই নাইলে লাইন কেটে দিব, ডরায় মানুষ। সরকারের আইন অমান্য করলে তো সমস্যা, তারপরে এই টাকাটি নিয়ে কি করে, বিদ্যুৎ বিল এত বেশি ওঠার তো কথা না। সরকার শুধু বাড়ায় সব কিছু, সরকার আমাদেরকে কি দিতেছে? আমরা যে সরকারের ট্যাক্স দিই, আমরা যে যে কোনো দিনের বাড়িটার থেকে বাড়িটা খাজনা শুধু আমরা নেই, সরকার আমাদেরকে কি দিতেছে? কারেন্টও আমরা কিনা নিই, রাস্তায় মাটি ফেলে মাটিটা ভরার লেগে মাটি উঠা নিতে পারে লইয়া যায়, কিন্তু আমরা কি পাইতেছি সরকার থেকে? আমরা দেশ আসলে বইলা লাভ নাই, যারা চুষা খাইয়া গেছে রক্ত ওরাও তো মানুষ, যারা সামনে নির্বাচিত হয়ে আসার চিন্তা ভাবনা করতেছে ওরাও তো মানুষ, কিন্তু এত এই মানুষগুলোর ভিতরে এত লোক কেন? জনগণের জন্য কাজ করলে সমস্যা কি?
জনগণের জন্য কাজ করলে তো তোমার টেয়া লাগে না নির্বাচনের সময়, এমনি তোমার জনগণে পাশ করায়। তুমি তো খালি খাবার দান্দায় বয়ে থাকো। এমপি হইছো, কেমনে খাইবা, কেমনে মারবা, কেমনে জুলুম করবা, এই চিন্তায় বয়ে থাকো। চেয়ারম্যান হইছো, কেমনে একটা মেল বিচারো মেম্বার গেলেও তুমি বাঘ বাঘ গরব হইয়া পাইলাম। তো তোমারও তো পাবলিক বানাইছে পরীক্ষা করার জন্য। তুমি টেয়া দিয়ে ভোট কিনে বাস করলা, সমস্যা কি? এরপর তো তোমার দরকার ছিল কাজকর্ম করার, মানুষের বাড়ি বাড়ি যাওয়ার, মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেওয়ার। তোমার বাড়ির পাশের লোকটা অসুস্থ, 2 কেজি 1 কেজি ফল নিয়ে তার বাড়িতে যাও, 1 কেজি মালটা নিয়ে যাও, 1 কেজি আপেল নিয়ে যাও। এগুলোই তো মানুষ দেখে, এগুলোই তো মানুষ দেখলে কয় যে না এই লোক হচ্ছে আসল লোক। তুমি চেয়ারম্যান নিয়ে তোমার বাড়ির থেকে সিগনেচার দিয়া সার্টিফিকেট আনতে হয়, বাইক বই হতে হয়, বাইকতে লড়ো। তোমার মতো চেয়ারম্যানের দরকার আছে নি? তোমার অনুষ্ঠানের দরকার? চেয়ারম্যান অফিসরা তুমি বাইক করে লাইছো, তো তোমার মতো চেয়ারম্যানের দরকার আছে? তোমার অনুষ্ঠানের দরকার না, এটা তুমি চেয়ারম্যানের যোগ্য না। আল্লাহ সুযোগ দিছে তোমারে, ভালো করে দিতে জনগণই তোমার সত্য থাকলো। বাটপারি সিটারি করে, বদমাইশি করে, বন্ডামি করে নিজে ধ্বংস হইছ, এলাকার জনগণেরও কাজের থেকে বঞ্চিত করছো, বিপদে ফেলে রাখছো। কাজ হয়ে যাওয়ানোর কথা, কাজ হয়েছে না, তুমি তোমার ট্যাক্স দেনা দেখ। মনে রাখো মরণ আছে, সে এমন বাহাদুরি করে গেছো, মরার পরে আল্লাহ দেয়। আল্লাহর বিচার আল্লাহ ঠিকই দেখায়, বান্দা দিয়ে না। আল্লাহর বিচার আল্লাহ ঠিকই করে, বান্দা দিয়ে না। কত ময়লা, ওয়ালির উপরে ময়লা আছে। আল্লাহ বাঁচিল আরেকবার আইলে ওগুলা ধরবো। কত সুন্দর দেশের জন্য কাজ করে, দেশের জন্য ভালোভাবে নেতৃত্ব দিয়া দেশটাকে কত আগাই নিয়ে যেতে পারে। মানুষ শুধু টাকার দাম দেখায়। আরেকজন আছে আওয়ামী লীগের শীর্ষ এমপি, শীর্ষ সন্ত্রাসী এমপি, স্বর্ণ চোরা কারবার চালানের ভিতরে টেয়া পাইতো, হ্যার গ্রামের আরেক লোকের লোক করছিল ব্যবসা, হ্যার টেয়া কয় লাখ মাইরা দিছে, হ্যার ইন্ডিয়া নিয়ে টুকরা টুকরা করে লাশ ফালাই দিছে। তাহলে চিন্তা করে দাও, তুমি এখন এমপি হয়েছো, তোমার দরকার কি? তুমি স্বর্ণ চোরা কারবারি করণের, আর ইন্ডিয়াতে গিয়া তোমার এই এলাকার লোক তোমার মাইরা ফেলায়। তো এগুলা ভালো কাজ? তুমি যদি আকাম কুকাম না করতা, তোমার ইন্ডিয়া নিয়ে মানুষে কিমা বানাইয়া, সন্ত্রাস কিনা কিমা বানাইয়া গোস্ত ছোট ছোট টুকরা কইরা এই গোস্তের ভিতরে, এই গোস্ত নদীর ভিতরে খালের ভিতরে হালাই দিছে। তুমি ভালো হলে জীবনও মানসিক কাজ করো না, খারাপ দিকে তোমার আল্লাহ এই মৃত্যু দিছে। কত পাওয়ার দেখাইছে মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই ধরছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই খবর কয়ে ছেড়ে দিছে। এই যে ময়লা, ময়লার তো আলহামদুলিল্লাহ অভাব নাই।
আলহামদুলিল্লাহ অনেক ময়লা ছিল, যাক আল্লাহ ভরসা। মোটামুটি ভিতরের কাজটা শেষ। বাইরের কাজটা বাকি আছে একটু। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না আজান দেন নাই তো, আজান দেন। এই ফাঁস আর এই ফাঁস বাকি আছে ঝাড়ু দেওয়া। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কাজ করলে সবচেয়ে ভালো হইব। ওই এইটা আছে না, ওই কোনার থেকে এটা এটা আনবে নাই না, এখন একটু কাছে ধুয়ে লইয়া সিফা দিয়া ভিতরটা একটা মশা দিয়ে না 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 শেষ। আর একটু কইছেন যে আলহামদুলিল্লাহ আপনি হেঁটে হইলে ভিতরটা একবারে মুছালাম দুজনে মিল্লা, মুছতে এরপর নামাজ পড়লাম ইনশাল্লাহ। আজান আমি দিব, অসুবিধা নেই, আপনি আসেন। আমার এই সিট শেষ, আর এই সিটটা বাকি আছে। আল্লাহু আকবার, কমপ্লিট হয়ে গেছে, একেবারে পরিষ্কার। বাকি আছে ওই পাশটা। হ্যাঁ ময়লাটি ময়লাটি এটা দিয়ে উঠে লইয়েন না ভাই, এটা হালা বাইরে হালাইতেন। আর ওই ইমাম সাহেবে যে নামাজ পড়ায় এটার সামনে একটু ময়লা আছে, আমার শেষ। এই ময়লাটি হালাইতে হলে মোছা দিতে হলে কাজ শেষ ইনশাল্লাহ। মোটামুটি শেষ করে লেছি। আজান দিয়ে আমরা নামাজ পড়লাম একসাথে। এই জায়গাটা বাকি আছে, এটা শেষ করলে আপনি খালি এইটা ধুইয়া লইয়েন, লইলে একটা মুখা দিয়া লাগে মসজিদটা। দুনিয়ার কাজ তো হারা জীবনই করি, ঘরের কাজ, বাইরের কাজ, অফিসের কাজ, আদালতের কাজ, ক্ষেতের কাজ, আল্লাহর ঘর তো করা হয় না।